হ্যালো, আনারা ব্যাকে বালা আছেন সান নাকি সুন্দর ওগা আর জব করে দিছে আরে তিন গার যা হাইল তেমন ওগা জব করে দিয়ে এবার দুবার একটা রসল করে গেলেছে সান আশাগারে জব করেছে 80 ডিম হার বান্না করে দেয় দেশি ডিম। তো এই সান অনেক এনে কুড়ি বাসে 80 করে গরম হানি দিয়ে সুন্দর করে পরিষ্কার করিলাম শহরের মানুষে কি আরে হ্যাঁ তারা একবারে বাজার তো ড্রেসিং করে লই আনে তো ড্রেসিং করে আনলে কিন্তু ভালো না এনে নিজে বাড়িতে পরিষ্কার করলে এখানে খেতে বেশি ভালো লাগে। তো এখানে একটা সুন্দর হয়ে গেছে নরম হয়ে গেছে এখানে বাসি লো কুটি টুটি লই লই চলি আইসি অনসু যাইম গো চুলা আলু দিয়ে রাইন গম এসান মশলা বাড়া মশলা দিয়ে রাইন গম মশলা টসলা বাড়ি সব রেডি করে লইছি। তো এই যে আলু কিন্তু বড় বড় করে রাইন গম এমনি কড়াকে কড়িয়ে বইয়ে দিছি কড়িয়ার মধ্যে দিয়ে দিলাম সৈরর তেল। এখানে আমাদের সকাল বালা তেল তো বালা তেল দিয়ে দিছি। তো বালা তেল তেল গরম হয়ে গেলে দিয়ে লাইম পেঁয়াজ তো পেঁয়াজ দিয়ে দিছি। তো সান্না কেন বেশি করে পেঁয়াজ দন লাগবে পেঁয়াজ দিলে তো খাইতে ভালো লাগবে তখন লং এলাচি দারচিনি আর হচ্ছে তেজপাতা দিয়ে লাইছে আই কেন অসুস্থ আর কথা কইতে অনেক কষ্ট হয় আর মনে হয় কিডনির সমস্যা কইতাম হারি না তানারা ব্যাকে আনলে দোয়া করি এত মশলা কেন পেঁয়াজি কেনে মশলা কেনে লাড়ি সাড়ি একখানা বালা করি বাজা বাজা করে লইম। তো দিয়ে দিছি আদা রুন এক লগে ব্লেন্ডার করি তো অন দিয়ে লাইছি যদিও বাড়া হইলো আর ব্লেন্ডার করা একই কথা। তো এইভাবে দিলে কিন্তু বুঝে কোনো গোস্ত তরকারি খাইতে অনেক ভালো লাগে ওইখান অন দিয়ে লাইছি মরিচের গুঁড়ি আঁশের গোস্ত একখানা জাল জাল হইলে খাইতে ভালো লাগে কেন বালা করে জাল দিই হিয়াই হিয়াই গোস্ত খাইতে তরকারি খাইতে বেশি হওয়া তো হলদির গুঁড়িও দিয়ে দিছি। তো হলদির গুঁড়ি দিয়ে অনেক একটু লাড়ি চাড়ি কষাই মাখানা হানি দিছি কিলে হুনা মুচের গুঁড়া হলদির গুঁড়া এখানে হানি ন দিলে হুড়ি যাইব গো কালারটা নষ্ট হয়ে যাবে সান হানি দিতে অনেক লগে লগে কি সুন্দর একটা কালার হয়েছে সান না। তো আন্নাটার কাছে কেচে লাগে সুন্দর হয়েছে নি যদি সুন্দর লাগে তাইলে আর কমেন্টে জানাই দিয়েন যদি ভালো না লাগে হিয়ানও জানাইয়েন। তো অনেক যে দিয়ে দিচ্ছি বাটা মশলা মশলা চিকেন বাড়ি রেখছি এগেনও দিয়ে দিছি। তো আবারও কত হানি দিই এখানে কষাই লইম এসান একটা লাড়ি সাড়ি বালা করি কষালাই কষাই। তো আরেকখানা হানি দিছি দিয়ে অনেক এখানে কষাই তেল উপরে উঠে গেলে তো নুন দিয়ে দিছি পরিমাণ মতো নুন দিয়ে দিছি। তো নুন দিই আরো কিছুক্ষণ কষাইম জ্ঞান কষানি ওই গেলে তেল যে সময় উপরে উড়ে যাইব ইয়ার পরে দিয়ে দিয়ম ইয়ান টমেটো সুয়া বাইন আর খাড়া বাইন কয় সুয়া বাইন কয় টমেটো কথা আন্ডা গ্রামের মানুষ আন্ডা এখানে সুয়া বাইন কয়। তো এসান ডাকনা দিয়ে অনেক মশলা এখানে সুন্দর কষানি হয়ে গেছে পারফেক্টভাবে মানে অ্যাকুরেটভাবে কষানি হয়েছে অন ধুই রাখা গোস্ত এখানে আশের গোস্ত এখানে দিয়ে লাইছি মানুষ কতক্ষণ অজ্ঞান আর দি ব্যাগে এক কান করিও হাইতার না বাগে বুঝেন তারপরও রাঁধিয়ে আর কি তা করবো মাঝে মেঘের দিন বৃষ্টির দিন আশের গোস্ত খাইতে কিন্তু ভারী হওয়া দেবে বুঝেন। তা আনারা ইচ্ছা করে খাইয়েন রাঁধি যাতারা যাতারা আঁশ হালেন যাতারা হালেন না তারা কিনিয়ে নিয়ে ওগুলো জবা করে খাই গেলেন দেখবেন অনেক ভালো লাগবে। তো ম্যাগের মধ্যে আঁশের গোস্ত ও কি যে হওয়াত রান্না করে কি কইম। তা আমরা সব সময় দুগার যখন সারাঙ্গর হয় না অনারা গরিবে কিছু না গেলে ওগার জব করি ব্যাগে মিলিছিলি বাঘ প্রয়োগ করে খাই। তো কইছি যদি দুগো হইতো না ভালো হইতো তো দুগো হইলে তার খোয়ারে উড়া খালি হয়ে যাবো এলে দুগা যাওয়া করে না কই দুগা থাকে ওকে যাওয়া করে। তো এই যে সান না কি সুন্দর এখন কালার হয়েছে আলুগুন দিয়েছি দিয়ে সময় রান্না করে দিয়ে একদম মনে আসছিল না দিয়ে লাইছি একেবারে গরমে অস্থিরও লাগছে অনেক না একখানা ঠান্ডা লাগে তো একেবারে সকালে তো গরম আসছিল। তো এই যে একটা নুন টুন সব কিছু সুন্দর হয়ে গেছে রান্না হয়ে গেছে কেচেছি ভিডিও যদি আনাগো ভালো লাগে দয়া করে কত লাইক কমেন্ট করে দিয়েন কেন এই না কি সুন্দর হয়েছে খাইতো একেবারে হওয়াদার হওয়া দিয়ে হয়েছে কইতে না পালা থাইয়েন বেকে আল্লাহ হাফেজ।